এই নকলকে দাফন কাফন এবং 40 খেয়েই বিদায় নিয়েছিলাম। মনে আছে? প্রথমেই যেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, এই বিষয়টি কিন্তু আমার সাবজেক্ট না। কারণ এই বিষয়টিকে নিয়ে আমি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত কাজ করে আমি এই নকলকে দাফন কাফন এবং 40 খেয়েই বিদায় নিয়েছিলাম। মনে আছে? আমি বিশ্বাস করি, আমি জানি, আমি বুঝি, আমি দেখেছি যে বিগত সরকার শিক্ষাকে অবহেলার পাত্র হিসেবে গণ্য করেছিল। আজকে আপনারা যারা আমার সামনে বসে আছেন তাদের অধিকাংশই 2001 সালেও শিক্ষক ছিলেন, 1991 সালেও শিক্ষক ছিলেন, আজও অনেকেই শিক্ষক রয়েছেন। আপনারা যেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন যে নকল, সেই বিষয়ে আপনারা প্রমাণ করেছেন সরকারের সদিচ্ছার সাথে আপনারা সম্পৃক্ত। আমি যখন এই আন্দোলনে নেমেছিলাম, আমি আমেরিকা থেকে ইম্পোর্ট করে শিক্ষক আনিনি, আপনারাই সেই সময় সহযোগিতা করে বাংলাদেশের নকলকে উৎখাত করেছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একই শিক্ষকগণ আবারও সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আবারও একই অধ্যায়ে আমরা ফিরে গিয়েছিলাম, বাট ডিফারেন্ট মুড অফ অপারেশন, নট ডিরেক্টলি কপিং। এই যে ডিফারেন্ট মুড অফ অপারেশনে গিয়েছিলেন, তখন এই শিক্ষকরা নীরব ছিলেন, কারণ সরকার এই বিষয়টিকে এতটা গুরুত্ব দেয়নি। তাহলে আজকের এই প্রেক্ষাপটে প্রমাণিত হয় যে আমি কাকে দোষ দেব? ছাত্রদের? নিশ্চয়ই না। অভিভাবকদের? মোটেই হতে পারে না। শিক্ষকদের? কি করব? তাদেরকেও না। তাহলে দোষতে হবে কাদেরকে? ওই মধ্যের চেয়ারে যিনি এসে বসেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন, তাকেই এই দায়িত্ব নিতে হবে। তার সদিচ্ছার উপরেই সব কিছু হয়। Am I right?